আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমরা তাফসীর শুরু করছি সূরা সাদের 18 বা 17 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ। 17 নম্বর আয়াতে গত সপ্তাহে আমরা শুনেছিলাম, সেখান থেকে আবার আসি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না সাখখারনাল জিবালা মাহু ইসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। আমি এমনকি পাহাড়গুলোকে তার সঙ্গে তার কথা শোনার জন্য, তার অনুসরণ করার জন্য তাদেরকে আমি এরকম করে দিয়েছি। তারা যখন দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতেন জাবুর এবং আল্লাহ তাআলার জিকির তাসবিহ করতেন, তখন আশেপাশে আমরা শুনেছিলাম গত সপ্তাহে যে পাখিগুলো দাঁড়িয়ে যেত এবং তারা রিপিট করতো ওনার সাথে, এবং তিনি তাদের ভাষা বুঝতে পারতেন। এমনকি বিভিন্ন আশেপাশের যে পাহাড় পর্বত গাছপালা আছে সেগুলো যোগ দিত ওনার সাথে। এটা আল্লাহ তাআলা একই বিশেষ বৈশিষ্ট্য। এক এক নবীকে আল্লাহ তাআলা এক একটি বৈশিষ্ট্য দান করেছেন। দাউদ আলাইহিস সালামের এই বৈশিষ্ট্য ছিল যে এমন উনি খুব সুন্দর করে তেলাওয়াত করতে পারতেন। যার ফলে ওনার তেলাওয়াতের এইটার অন্যান্য মাখলুকগুলো এনজয় করত এবং পশু পাখি সেটার সঙ্গে জয়েন করত। তো ওনার এটা তারা খুব পছন্দ করত। এই জন্য দুষ্ট লোকেরা ওখান থেকে বের করছে দাউদ নবীর বাঁশির সুরে। তারপরে লাইনটা ভুলে গেছি, ছোটোকালে শুনছিলাম। যে তাই এই গান বাজনাকে জাস্টিফাই করার জন্য যে দাউদ নবী বাঁশি বাজাতেন, লাহা বলে বেহালা বাজাতেন। এই জাতীয় দুষ্ট প্রকৃতির লোকেরা এগুলো আবিষ্কার করেছিল। কিন্তু আসলে ওনার এই তেলাওয়াত এবং ওনার তাসবিহাতকে, জিকিরকে তারা এত পছন্দ করত এবং আল্লাহ তাআলা স্পেশাল মর্যাদা দান করেছেন যে সেগুলো ওনারা বলতেন এবং তিনি সেটা শুনতেও পেতেন। তো এখানে সেই কথাই বলা হয়েছে এই আয়াতে যে আমি পাহাড়কে তার অনুগত করে দিয়েছিলাম, যে তারা তার তাসবিহ শুনতো এবং তার সঙ্গে জয়েন করতো। ইসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইবকার, সকাল সন্ধ্যার জিকিরগুলোর মধ্যে তারা যোগ দিত। সকাল সন্ধ্যার জিকির কিন্তু সব নবীদেরকে দেওয়া হয়েছে, আমাদের নবীদেরকে দেওয়া হয়েছে, তাই না? প্রতিদিন সকালে আসবাহনা ও আসবাহাল মুলক থেকে শুরু করে কতগুলো জিকির দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন শুরু করেছেন। আমাদেরকে সুন্দর সুন্দর এই জিকিরগুলো আল্লাহর পক্ষ থেকে উপহার দিয়েছেন। সন্ধ্যেবেলায় আমসাইনা ও আমসাল মুলকুলিল্লাহ, কিছু আল্লাহর বান্দা আছে যারা এগুলো সবগুলো প্রতিদিন নিয়মিত আমল করে। আমি এক্সাম্পল দিই যে কিছু মানুষের এমন আমল করাটা একদিনও মিস করবে না। সকালে সন্ধ্যায় শোয়ার আগে এই জিকির দোয়াগুলো না পড়ে তাদের দিন শুরু করবে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল রহমতের মালিক হয়ে গেল। আর যারা এগুলো মিস করে ফেললো তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কিয়ামতের দিন দেখা যাবে এই লোকগুলোর এই আজকারের আমল দিয়ে ভর্তি হয়ে এই পরিমাণ নেকির পাল্লাকে ভারী করে দিয়েছে। আর যারা এটা নাই, মিসকিনগুলো দেখে অন্যদিকে বলবে, আহারে এত সহজ কাজটাও মিস করেছি, আমি এত কম বখত ছিলাম, আমি কেন করলাম না? কাজেই আল্লাহর ওয়াস্তে সবাই হিসনুল মুসলিম দোয়ার কিতাব আছে তো, যাদের নাই নিয়ে যাবেন। আমি বলি সব সময় যে পিতা মাতা বাংলা স্পিকিংদের জন্য বাংলায় আর ইংলিশ স্পিকিংদের জন্যে ইংলিশে কিনে নেবেন এবং একবার পড়ে অর্থসহ পড়ে শেষ করে দেখবেন যে কি সুন্দর নিয়ামতের কথা আছে। আপনার সঙ্গে আল্লাহ তাআলার সম্পর্কগুলো এই জিকিরের মাধ্যমে কিভাবে আপনি সম্পর্ককে মজবুত করছেন, আল্লাহ তাআলার আপনি নৈকট্য অর্জনের দিকে কিভাবে এগিয়ে যাচ্ছেন, এই অর্থ সহকারে উপলব্ধি করে এগুলো পড়লে এত ফায়দা। তো এই জিকিরগুলো দাউদ আলাইহিস সালাম এভাবে করতেন। বিল আশিয়্যি ওয়াল ইবকার ওয়াল ইশরাক, সকালে বিকালে তিনি এই জিকিরগুলো করতেন। ওয়াত-তায়রা মাহশুরা, এবং তিনি যখন হাঁটতেন যেতেন রাস্তা দিয়ে তেলাওয়াত করতেন বা জিকির করতেন, তখন পাখিগুলো তার মাথার উপরে এমনি করে দাঁড়াতো এবং ঝাঁক বেঁধে বেঁধে ওনার সঙ্গে চলতো। ওনার জিকিরের সঙ্গে তারা তারজিহ করতো, তারদিদ করতো, তারা রিপিট করতো, তারা ওনার সঙ্গে একসঙ্গে এই জিকির পড়তো। কুল্লুল্লাহু আওয়াব, এভাবে প্রত্যেকটি মাখলুক এবং দাউদ আলাইহিস সালাম সবাই আল্লাহর দিকে ধাবিত হচ্ছেন, আল্লাহর সঙ্গে আল্লাহর ইবাদতে এগিয়ে এসেছেন। এভাবে করেই তারা এই জিকির করতেন। তো যারা আমাদের জীবন শুরু করি প্রতিদিন একটা জিকিরও পড়ি না, আপনি কি চিন্তা করেছেন কত ক্ষতিগ্রস্ত হয়েছেন? কত ক্ষতিগ্রস্ত হয়েছে আর কতদিন হবে? এখন থেকে আমরা প্রতিজ্ঞা করব ইনশাআল্লাহ
আজকেই কার কাছে নাই হাত তোলেন, এটা বললে তো লজ্জা পাবেন। তো যাদের যাদের কাছে নেই এই বইটা আজকেই নিয়ে যাবেন, বুক শপ খোলা থাকলে অথবা আমাদের এখানে শেলফে বিক্রির জন্য আছে, মিস করবেন না। আপনার জন্য একটা, বাংলা বিবির জন্য একটা, আর ছেলে মেয়েদের জন্য অবশ্যই ইংলিশে, প্রত্যেকের ছেলের জন্য একটা, প্রত্যেকটি মেয়ের জন্য একটা। আপনি পুরোটা পড়ে যখন আপনি মজা পাবেন, ফিল করবেন, তখন ছেলে মেয়েকে বোঝানোর কাজটা ইজি হবে। ওদেরকে যদি বলে এই সকাল সন্ধ্যা থেকে পর, প্রত্যেকদিন পর, তো এটা তো ঔষধ খাওয়ার মতো তিতা লাগে, মজা লাগে না। তো তাদেরকে বলবেন যে বাবা পড়ে দেখো তো এক একটা জিকিরের অর্থ কী আছে। তো তাদেরকে নিয়ে মাঝে মধ্যে ফ্যামিলি মিটিং করেন যে বাবা পড়ো, প্রথম জিকিরটা পড়ো, 3 নম্বরটা 2 নম্বরটা, এটার অর্থ দেখে একটু ইংলিশে পড়ে শোনালো, এ কী বোঝা, কী অর্থ এখানে আছে, সে চিন্তা করবে। এবং তার মধ্যে আপনি এই ইন্টারাকশনের মাধ্যমে তাকে আপনি এঙ্গেজ করে ফেলছেন। এইভাবে আমরা যদি ছেলে মেয়েদেরকে নিয়ে চিন্তা করি, কাজে লাগাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের ঘরকে আল্লাহ তাআলার ঈমানের নূর দ্বারা আলোকিত করে দেবেন। আমিন। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে কুল্লুল্লাহু আওয়াব, এরা সবাই এভাবেই আল্লাহর কাছে ফেরত আসা, আল্লাহর ইবাদত করে। আওয়াব মানে তাওয়াব, একই অর্থ, আল্লাহর কাছে ফেরত আসা, তওবা করা। আসলে তওবা অর্থ মানে কি, শাব্দিক অর্থ হলো তাবা ইয়াতুবু আই রাজা ইয়ারজিউ, তারা আল্লাহর কাছে আসে। তওবার অর্থ কি? আল্লাহর কাছে আসা, ফেরত আসা, আল্লাহর কাছে ফেরত আসা। কোথায় গিয়েছিলাম? গুনাহ করতে গিয়ে আল্লাহ তাআলা থেকে দূরে চলে গেছে। এখন আমি যখন তওবা করি তখন গুনার কথা স্মরণ করি, আল্লাহর কাছে আসি। এই যে আল্লাহর কাছে আসি, এই আশাটার নাম হচ্ছে তওবা। তো এরপরে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের শান বলছেন, ওয়াশাদাদনা মুলকাহু, আমি তার জন্য বিশাল মজবুত রাষ্ট্র ব্যবস্থা তার আন্ডারে দিয়ে দিলাম, বিশাল বাদশাহী আমি তাকে দান করলাম। ওয়া আতাইনাহুল হিকমা, তাকে হিকমত দান করলাম। ওয়া ফাসলাল খিতাব, এবং সুন্দর ভাষণ দেওয়ার, ক্লিয়ার কাট বক্তব্য স্পষ্ট করে বলার মতো তৌফিক দিলাম, অ্যাবিলিটি দিলাম তাকে। আমি খেতাব, খুতবা থেকে অ্যাড্রেস করা, মানুষকে সম্ভাষণ করা, মানুষের সামনে কথা বলা, এটা আল্লাহ তাআলা দান করেন। অনেকেই ভালো বক্তা আল্লাহ তাআলা তাদেরকে দান করেন, অনেকেই অনেক বক্তা হওয়ার কসরত করে এগোতে পারে না একটা লেভেল পর্যন্ত, এটাও আল্লাহ তাআলা দান করেন। কিন্তু দান করলে কাউকে আল্লাহ তাআলা তার জন্য গর্বিত না হয়ে এর হক আদায় করে আল্লাহর কাছে পাওয়ার জন্য অনেক সুযোগ আছে। তো ওয়া আতাইনাহুল হিকমা, তাকে অনেক হিকমত দান করেছে। হিকমত শব্দের অর্থ কি? হিকমত শব্দের স্বাভাবিক ডিকশনারিতে অর্থ হলো বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি, সব কিছুকে অ্যানালাইসিস করার মতো যোগ্যতা। হিকমতের ইসলামের মধ্যে আরেকটি সংজ্ঞা অ্যাড হয়, সেটা হচ্ছে সুন্নাহ। আল্লাহ তাআলা এই হিকমতে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাব দিয়েছেন, হিকমতও দিয়েছেন। এখানে এটা তাফসিরে অনেক মুফাসসির কেরাম করেছে সুন্নাহ। সুন্নাহ হলো যে এই কোরআনকে বোঝার জন্য যে যোগ্যতা দরকার, যে লেভেলের আন্ডারস্ট্যান্ডিং নলেজ দরকার, সেটা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন, সেটা সুন্নাহ। তাহলে হিকমতের অনেক অর্থ। আরেকটি অর্থ হলো সুন্নাহ বা হাদিস, এটাও হিকমতের অর্থের মধ্যে আসে। এছাড়াও স্টিল বুদ্ধিমত্তা, জ্ঞান, প্রজ্ঞা, পরিপক্কতা, এগুলো স্টিল এক্সক্লুডেড হয় না, এগুলোও ইনক্লুডেড হয়ে যায়। আর ওয়াফাসলাল খিতাব, সুন্দর করে কথা বলা, কথার মধ্যে ফয়সালা হয়ে যায়, কথার মধ্যে ক্লিয়ার হয়ে যায়, মেসেজটা বোঝানো যায়। অনেকেই অনেকক্ষণ কথা বললো, কি বললো ভালো করে বোঝা যায় না। ফাসলাল খিতাব, এটা ক্লিয়ার হলো না, কিন্তু কাউকে আল্লাহ তাআলা সুন্দর করে সব কিছু বলার তৌফিক দান করেন। সবই রব্বুল আলামিনের নেয়ামত। এই ফাসলাল খিতাব এটা তিনি দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। এখন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন একটা প্রশ্নের আকারে পরের আয়াত নাজিল করলেন, ওয়াহাল আতাকা নাবাউল খাসমে ইয তাসাওয়ারুল মিহরাব। হে নবী, আপনার কাছে কি কোনো দুই পক্ষের বাদী বিবাদের একটা কেস এসেছিল দাউদ আলাইহিস সালামের কাছে? নাবা মানে খবর, এই খবর কি আপনার কাছে এসেছে? ইয তাসাওয়ারুল মিহরাব, তারা যখন দেওয়াল বেয়ে বেয়ে উঠে ওনার কাছে গিয়েছিল, এই দরবার একটা নিয়ে দুই পক্ষ হয়ে, এইটার খবর কি আপনার কাছে আসছিল? তো ওলামায়ে কেরাম তাফসিরে বলেছেন যে এটা খবর তো আসে নাই, আল্লাহ তাআলা তো কেবল বলবেন খবরটা। তো যে প্রশ্ন করলেন কেন? প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে টু ড্র হিজ অ্যাটেনশন, ওনার দৃষ্টি আকর্ষণ করার জন্য।
আপনি যখন ক্লাসে পড়াবেন, ভালো টিচার হলে গিয়ে মুখস্থ বক্তৃতা করে দিয়ে একদম চোখ বন্ধ করে, খুব ভালো টিচার নাকি এরকম ইন্টারাকশন করবে, প্রশ্ন করবে, এটা জানো কি না, এটা কি, দৃষ্টি আকর্ষণ করবে, জানো আমি এখন কি বলবো, তারা কি জানে, জানে তো না, কিন্তু কথাটা বলার অর্থ কি, দৃষ্টি আকর্ষণ করা, অ্যাটেনশন সিক করা। তো আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এখানে জরুরি খবর দেবো আপনাকে, তারা ইজ তাসাউয়ারুল মিহরাব। তো তাফসিরে এসেছে যে তিনি দাউদ আলাইহিস সালাম একেবারে তিনি একদিক থেকে নবী, দাওয়াতে কাজ করেন, মানুষকে তালিম দেন, ওহীর খবর পৌঁছিয়ে দেন, অপর দিক থেকে হি ইজ এ রুলার, তিনি শাসক, তিনি লোকদের, ওই জমানায় শাসকরা নিজেরা কাজের কাজও করতেন, বিচার কাজও পরিচালনা করতেন, সব কিছুই করতেন, তার মধ্যে আবার নিজের জন্য সময় বের করতেন ইবাদত করতে আল্লাহর কাছে। তো একটা সময় তিনি নির্দিষ্ট করে নিতেন যে ওই সময় কোনো পাবলিক অ্যাপয়েন্টমেন্ট থাকবে না, তিনি একদম নিরিবিলি আল্লাহ তাআলার কাছে ইবাদত করবেন, ওনার মসজিদের পাশে মেহরাব বানিয়ে ওখানে মানে একেবারে দরজা জানলা বন্ধ করে, মানে জানালা তো বন্ধ করে দেওয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, দরজা বন্ধ করে ঢুকতেন, তাতে করে একটু মনোযোগ দিয়ে আল্লাহর ইবাদত করতে পারবেন, নিরিবিলি টাইমটা বাছাই করে নিতেন। এখন ওই টাইমে দুইজন আসছে দরবার নিয়ে, এখন তারা দেখে যে দরজা তো বন্ধ, তারা কি করেছে, একেবারে ওই দেওয়াল টপকে গিয়ে যে আছে, এটাকে কি বলে আপনার বাতাস আসার জন্য করে যে ভেন্টিলেটর, ওইখান দিয়ে ঢুকছে। হঠাৎ করে ঢুকছেন, লাফাই উঠছেন, কি ঘটনা কি। উনি যখন ভেবাচাকা খেয়ে উঠেছেন, তখন তারা বলে ইজদাখালু আলা দাউদ, যখন তারা দাউদের ওখানে ভেন্টিলেটরে প্রবেশ করলো, ফাফাযা মিনহুম, তিনি ভয় পেয়ে গেলেন। নবী হলেও তো হঠাৎ করে এরকম দেখলে ভয় পাবেন না, নবী হলে তো মানুষ আটকে উঠলেন, কেউ তাকে অ্যাটাক করতে এসেছে কিনা, ডাকাত কিনা, কি ব্যাপার কি। তো তারা তখনই ওনাকে বললেন, লা তাখাফ, ভয় পাবেন না, ভয় পাবেন না, ভয়ের কিছু নাই। তো ব্যাপার কি, খাসমানে বাগা বাদুনা আলা বাদ, আমরা দুইজন পক্ষ প্রতিপক্ষ হয়েছি, আমাদের একটা দরবার লেগেছে, আপনার কাছে এসেছি এটার ফয়সালা করতে। ফাহকুম বাইনানা বিল হক, আমাদের মধ্যে একেবারে হক ফয়সালা করে দিবেন প্লিজ। ওয়ালা তুশতাত, উল্টা পাল্টা করবেন না কিন্তু। নবীকে আবার প্রিন্সিপাল শিখিয়ে দিচ্ছে, তো সাহস তো কম না। কিছু লোক এরকম আছে, তারা কার সাথে কথা বলছে খবর নাই, নিজেই মাতবারি করতেছে আবার। তো এরকম হয়, তো এগুলো তো আছেই, সমাজের সব লোক তো একরকম না। এখন নবীকে রাগ হয়ে যাবেনি, আরে আমি উল্টাপাল্টা বলি নাকি, যা তোমাদের বিচারই করবো না, আমার উপরে তোমাদের আস্থাই নাই। এখন কোনো আলেমের কাছে, কোনো ইমামের কাছে তো লোকেরা এসে উল্টাপাল্টা বাসন করে বসে, তাই না? তো আল্লাহ তাআলা আলেমদেরকে, ইমামদেরকে ধৈর্য দ্বারা তৌফিক দান করুন। কত রকমের মানুষ আসে, কত কথা বলে। তো আল্লাহ তাআলা কি বলেছেন এই বিষয়ে অন্য আয়াতে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেল লোকেরা একদম উল্টাপাল্টা মন্তব্য করে বসবে। একজন অনেক সময় দেখবেন মসজিদের বিভিন্ন ইস্যু ঘটে, দুই মুসলিমের মধ্যে সমস্যা হচ্ছে, কিছু একটা অসুবিধা হয়ে গেছে, এখন ইমামের কাছে এসে এমনভাবে বলবে যে এই মুহূর্তে ইমামের ডিউটি হচ্ছে এটা এক সাংঘাতিকভাবে বিচার করা, তাকে ধরে নিয়ে আসা, তাকে এখনই নসিহত করা। এখন ইমামকে তো দেখতে হবে নসিহত যে তাকে করব, তার মাইন্ডে নসিহত গ্রহণ করার মতো মানসিকতা আছে নাকি এই মুহূর্তে গরম গরম বলতে গেলে সে ইমামকেও শিক্ষা দিয়ে দেবে ভালো করে, হিসাব করা লাগবে না। হ্যাঁ, এগুলো আছে। তো এরকম লোকও আছে আমাদের সমাজে, ওই সমাজেও ছিল। তারা নবীকে কাছে বিচার চাইতে আসছে। আল্লাহ নবীরা কত বড় দায়িত্বশীল, কত ইনসাফ করেন। আল্লাহর ওহী প্রাপ্ত যারা বলে যে ওলা তুষ্টে, তা আপনি উল্টাপাল্টা করবেন না, ঠিক বিচার করবেন। ওয়াহদিনা ইলা সাওয়া ইসসিরাত, আমাদেরকে একদম সোজা রাস্তা, সোজা ফয়সালা দিয়ে দেন ঠিকঠাক মতো। ডিকটেট করতেছে। তারপরে কি এখন তাদের কেস তারা বলছে, ইন্না হাযা আখি লাহু ৯৯ নাজাতাও ওয়া লিয়া নাজাতুন ওয়াহিদা, এই যে আমার ভাই, তার আছে ৯৯টা ছাগল বা ছাগি, যেটা ছাগি বলে, যেটা ফিমেল জেন্ডার, এটাকে নাজা বলে আরবিতে বা নাজ। আর তার আছে ৯৯টা ছাগি, আর আমার আছে মাত্র একটা ছাগি।
ফাকালা আকফিলনিহা ওয়াজানি ফিল খিতাব, সে বলে একটা পালন করে কি করবো, ওটাও আমার দিয়ে দাও। আর খুব শক্ত করে বলতেছে তাকে এটা দিতেই হবে। তুই একটা দিয়ে কি করবি? তো এটা ফয়সালা করে দেন। এখন তিনি এটা শুনেই কি আনসার করলেন দাউদ আলাইহিস সালাম। তার আগে এটার আরেকটি তাফসির আছে যে কোনো মুফাসসির বলেছেন কোনো প্রমাণ নাই যে এটার দ্বারা কানেক্ট করেছে যে তার 99 স্ত্রী ছিল, তার এর মাত্র একটা ছিল। তুই তারা তালাক দিয়ে আমি ওটার বিয়ে করি, তুই একটা দিয়ে কী করবি? যাই হোক, এগুলো তো কোনোটাই নাও হইতে পারে সঠিক, কিন্তু এখানে না যা দ্বারা শব্দ যেটা আছে এটার অর্থ আমরা ধরে নেই, এটাকে আবার আরেকটি রূপক অর্থে নেওয়া বহু দূরে যাওয়ার দরকার কি? কোরআন শরীফের নাজ মানে ছাগল, ছাগল। তো এই কথাটা শুনেই আর দেরি না করেই দাউদ আলাইহিস সালাম কমেন্ট করে দিলেন, তোমাকে তো ব্যাপক জুলুম করে ফেললো। তোমার এই তার একটা ছাগল তোমার, এটা তার ছাগলের সঙ্গে দিয়ে দেওয়ার জন্য যে কথা বলেছে, আবদার করেছে, দাবি করেছে, এটা তোমার জুলুম করে ফেলেছে, এটা তা ঠিক হয়নি। وَإِنَّ كَثِيرًا مِنَ الْخُلَطَاءِ لَيَبْغِي بَعْضُهُمْ عَلَى بَعْضٍ। এভাবেই যারা কোনো ধরনের মিক্স সম্পদ থাকে বা পার্টনারশিপ থাকে, ভাই ভাইদের ভিতরে পারিবারিক সম্পদ থাকে অথবা পার্টনারশিপ থাকে, ওই অনেকেই যখন এরকম মিক্স পরিবারের মধ্যে বিজনেসের মধ্যে অ্যাকাউন্টে এগুলো থাকে, প্রায়ই একে অপরকে পাইলেই খালি জুলুম করে। এই কথাটা তো ঠিক, ঠিক কিনা? পার্টনারশিপের বিজনেসে নামেন দেখি, আরে নামার আগে আপনারা এমন সুন্দর প্যাকেজ নিয়ে আসবে, একেবারে আপনি তো বিমোহিত, আরে এত দারুণ প্যাকেজ, তার সঙ্গে যোগ দিয়ে ফেলি। তারপরে আপনার টাকা টুকা এরকম কিছু নিয়ে টিয়ে কয়েকদিন পরে ঘোরাঘুরি করে, ভাই ব্যবসা তো সুবিধা যাচ্ছে না, এখন আপনার খালি নেগেটিভ মেসেজ দিচ্ছে। তার মানে লাভ তো দূরের কথা, এখন আপনার পুঁজি নিয়েই টানাটানি, হ্যাঁ, তো সব শেষ। এভাবেই অনেক মানুষ করে, কোনো পরোয়া করে না। আমাদের সমাজে এরকম কেস খুঁজতে গেলে কয়টা পাওয়া যাবে? হিউজ কেস, হিউজ কেস। আল্লাহকে একটুও ভয় করে না, খালি টার্গেট নেয় কীভাবে প্লট করে একটা সুন্দর প্রজেক্ট বানিয়ে। এখন তো ইন্টারনেট দিয়ে কত কিছু একেবারে রূপক অর্থে একেবারে ফ্লাশি করে প্রেজেন্ট করা যায়, ঠিক কিনা বলেন? এইটা দেখায় বাবা এত অল্প সময়ে এত টাকা বানানো যাবে, বাস নিয়ে তারপরে হাই কোম্পানি। বাংলাদেশে এই পরিমাণ কি পরিমাণ বিভিন্ন সোসাইটি আছে, এত বেশি মানে করে টোরে মানুষকে কীভাবে পর্যন্ত বিপর্যস্ত করেছে। এই যুগে যুগেই এরকম লোকেরা থাকে। তিনি বললেন ওয়াইন্না কাসীরাম মিনাল খুলাতা লা ইয়াবগি বা'দুহুম আলা বা'দ। এইভাবে পার্টনারশিপে নেমে বা কোনো ধরনের শেয়ার থাকলে একে অপরকে পারলেই জুলুম করে, তারা একে অপরের প্রতি সীমা লঙ্ঘন করে থাকে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তবে শুধুমাত্র যারা সত্যিকার অর্থে ইমানদার, তারা এবং তারা নেক আমলে রত থাকে, ভালো করে নেক আমলে লিপ্ত আছে, এরা ছাড়া বাকিরা সুযোগ পেলেই এভাবে প্রতারণা করে। তো এখন এখানে এই যে পট করে তিনি একটা কমেন্ট করে ফেললেন, একটা রকম রায় দিয়ে দিলেন, এখানে কি বুঝলেন বলেন তো দেখি? আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই। কেন হয়নি? কে ধরতে পারবেন? থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়র, মাশাআল্লাহ, ওয়েল ডান। অপর পক্ষের কথা না শুনে এক পক্ষে সে কেস কি সাজিয়ে নিয়ে আসছে, না আসলে সত্যিকারে আরেকজনের কথা না শুনে এক পক্ষ শুনলে আমাদেরকে মাঝে মধ্যে কনফিউজ করে ফেলে এরকম মানুষ। দুইজনে কিছু একটা দরবার হয়েছে, এসে তার পক্ষে এমন সুন্দর করে সাফাই গিয়ে যাবে, আপনি শুনেই বলবেন ওই লোকটা তো বড় ক্রিমিনাল। আপনি একটা মন্তব্য করেই ফেলবেন, রায় দিয়েই দিবেন, তার ব্যাপারে আপনি পাক্কা নেগেটিভ হয়ে গেলেন। এখানে আপনি জাস্টিসের প্রিন্সিপালকে মিস করবেন, ইনসাফের যে মূলনীতি আছে এগুলো লঙ্ঘিত হয়ে যাবে। তাহলে এখানে তিনি এই প্রিন্সিপালকে মিস করছেন, তা আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। তিনি বললেন মানে পরের কাহিনী আর আসেনি, কিন্তু এখানে আল্লাহ তাআলা পরে বলেছেন যে ওয়াযান্না দাউদ আন্নামা ফাতান্নাহু। তো দাউদ পরে টের পেয়েছে যে আমি তাকে একটা পরীক্ষা করলাম বা এই কেসটা তার কাছে আসলো, এখানে এসে মানে
একটা পরীক্ষা নিক্ষিপ্ত হয়েছিল ফিতনায়, কিন্তু সে এখানে ফেল করে ফেলেছে। যে তার এই তাৎক্ষণিক এরকম মন্তব্য করা, এরকম একটা রায় দেওয়া ঠিক হয়নি। ফাস্তাগফারা রাব্বাহু ওয়া খাররা রাকিআন ওয়া আনাব। আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ এসেছে যে ইট ওয়াজ নট রাইট, তুমি প্রিন্সিপাল অফ দ্য জাস্টিসকে মিস করেছ। তখন তিনি আল্লাহর কাছে অনুতপ্ত হলেন, ইস্তিগফার করলেন, মাফ চাইলেন যে আল্লাহ আমি ঠিক করি নাই। ওয়া খাররা রাকিআন ওয়া আনাব, তিনি আল্লাহর কাছে রুকুতে পড়ে গেলেন আর তওবা করলেন। আচ্ছা, সেজদা তো এভাবে সেজদায় পড়া যায়, রুকুতে এভাবে পড়া যায়? কেউ যদি আল্লাহর সামনে রুকু করে, এরকম কোনো ইবাদত আছে? শরীয়তে এমন কোনো ইবাদত নাই। সেজদার ইবাদত আছে, বিনা সলাতেও আপনি একটা সেজদা এমনি খালি করতে পারবেন আল্লাহ। তো এখানে আল্লাহ রুকুর কথা বলছেন, তো রুকুর দ্বারা কি বোঝানো হয়েছে? সলাৎ বোঝানো হয়েছে। রুকুর দ্বারা সলাৎ বোঝানো হয়েছে, নামাজ বোঝানো হয়েছে। ওয়াসজুদু ওয়ারকাউ যে আছে না সূরা হাদের মধ্যে, তো এটা হ্যাঁ 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 তো এইখানে ওয়াসজুদু ওয়ারকাউ বলতে এখানে সেজদা নাই, ওখানে ওই সেজদার হুকুম আসে নাই, ওখানে সলাতের কথা আসছে। তাহলে যখন এই সেজদার কথা আসলো, রুকুর কথা আসলো, তাদের সলাৎ বোঝানো হয়েছে। তিনি আল্লাহর কাছে অনুতপ্ত হলেন, তিনি একটু 2 রাকাত নফল নামাজ পড়লেন, যে আল্লাহ আমি যে জাস্টিস মিস করে থাকি, জাস্টিসের প্রিন্সিপালকে মিস করে থাকি, তখন তিনি আল্লাহর কাছে তওবা করলেন। ফাগাফারনা লাহু যালিক, আমি এই কারণে তাকে ক্ষমা করে দিলাম। ওয়া ইন্না লাহু আইদানা লাযুলফা ওয়া হুসনা মাআব, আর তার জন্য আমার কাছে আছে অনেক নৈকট্য আছে, আমি তাকে আখিরাতে অনেক নিকটে নিয়ে আসবো। ওয়া হুসনা মাআব, তার সুন্দর প্রত্যাবর্তনের ঠিকানা রয়েছে, তার জন্য আখিরাতে আমি চমৎকার ঠিকানা জান্নাতে রেডি করে রেখেছি। তার জন্য তিনি আল্লাহর সন্তুষ্টি নিশ্চিতভাবে অর্জন করেছিলেন। যে এখানে যেটা হলো আন্নামা ফাতান্নাহু, আমি তাকে ফিতনায় নিক্ষিপ্ত করেছিলাম, অতঃপর ফাস্তাগফারা রাব্বাহু, তখন সে অনুতপ্ত হয়ে গেল আল্লাহর কাছে, সে তওবা করলো এবং নামাজ পড়লো, রুকু সিজদা করলো, তওবা করলো। এই তওবা কোত্থেকে করেছে? এইখানে বনি ইসরাইলি রেওয়ায়াতে অন্যায় জঘন্য কাহিনী ওনার নামে রচনা করেছে, এবং বনি ইসরাইলের মধ্যে তারা নবীদের শানে অনেক বেয়াদবি করত। মূসা আলাইহিস সালামের কথা মনে আছে, গরু জবাই করতে বলেছে, তাহলে কীরকম গরু? খালি গরু জবাই করতে বললেন, কালার কি সেটা বলবেন না, ছোট না বড়, এটা কি আগে হাল চাষ করেছে না হাল চাষ করে নাই, এগুলো সব বলে, তারপরে বলে শেষ মধ্যে এতগুলো জটিল আকার ধারণ করে বলে যে এবারে না ঠিকমতো বলছেন, তার মানে আগে ঠিকমতো বলার বুদ্ধিও আপনার নাই। দেখছেন, তারা নবীদের সঙ্গে অনেক বেয়াদবি করেছে, তারা কাহিনী বানিয়েছে, এবং এটা অনেক তফসিরেও উল্লেখিত হয়েছে। এটা ইসরায়েলি রেওয়ায়েতে এগুলো ছিল, তাদের কাছে এই সমস্ত রেওয়ায়েত তারা আলোচনা করত। যে দাউদ আলাইহিস সালাম একদিন ঘরের ছাদে উঠেছিলেন, এবং একজন লোক এই আয়াতের উপরে তাফসীর করেছিল, এখানে একদম এই মিথ্যা কাহিনী বলেছিল, তাকে আমি পরে ধরেছিলাম। যাই হোক, তো উঠে দেখলো যে পাশের বাসায় যে একজন সৈন্য, যিনি সৈন্যবাহিনীতে কাজ করে, তার স্ত্রী অপূর্ব সুন্দরী। মিথ্যা কাহিনী, কিন্তু আমি সত্যি কাহিনী বলছি না, মিথ্যা কাহিনী। তাদের অপূর্ব সুন্দরী মহিলা গোসল করছে, তার গায়ের কাপড় চোপড় সরে গেছে, আর তিনি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। এবং তার খেয়াল হলো যে এত সুন্দরী মহিলাকে তো মিস করা যায় না, কীভাবে তাকে বিয়ে শাদী করা যায়। তখন বুদ্ধি করে করে তার স্বামীকে পাঠালো জেহাদের মধ্যে শহীদ হওয়ার জন্য। কত জেহাদে পাঠাইলো, একটাতেও শহীদ হয়নি। কয়েকটাতে পাঠিয়ে তারপরে তার স্বামী মারা গেলে তাকে, এরপরে তার স্ত্রীকে ইদ্যত পার হওয়ার পরে বিয়ে করেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এত জঘন্য কাহিনী তারা আবিষ্কার করেছে, অথচ আল্লাহ তাআলা নবীদের ব্যাপারে ইসমাতুল আম্বিয়া দান করেছেন। নবীরা হলেন এই সমস্ত খাহেসাতের যে গুনাহগুলো আছে, এই গুনাহগুলোর ঊর্ধ্বে তারা, তাদের দ্বারা জঘন্য পাপের কাজ, পাপের চিন্তা আল্লাহ তাআলা করাবেন না। তাদের ছোটোখাটো ত্রুটি সগীরা গুনাহ হতে পারে, সেগুলো আল্লাহ ইজিলি মাফ করে দিবেন, ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু জেনে শুনে এত জঘন্য কাজ একজন নবী করতে পারেন, ইম্পসিবল। এটাকে কিছুতেই গ্রহণ করা যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন
ওনাকে এই তওবার কথা বলেছিলেন যে এইখানে তিনি মিস জাজমেন্ট করেছেন বা জাজমেন্ট দিতে হ্রাস করেছেন, প্রিন্সিপাল মিস করে তিনি রিয়ালাইজ করেছেন, সেটার জন্য তওবা করেছেন। আর তারা বলে ফেলল এত বড় কাহিনী। এবং এটা এখনও অনেক তফসিরে আছে, কোনো কোনো তফসিরে উল্লেখ করেছে এই কাহিনীটা বলে, এবং একটা না একাধিক রেওয়ায়াত এসেছে, এবং তারা বলছে যে এই রেওয়ায়াতগুলো ঠিক না। আর কোনো কোনো মুফাসসির এটা কমেন্টও করে না, খালি এগুলো ঢুকিয়ে দিয়েছে। অ্যান্ড ইসরায়েলি রেওয়ায়াত থেকে এই জাতীয় তাদের নবীদের ব্যাপারে বহু ঘটনা আছে, তাদের কাছ থেকে কোনো কিছু যদি পাওয়া যায় তাহলে এগুলোর ব্যাপারে হুকুম কি আমরা গ্রহণ করব কি করব না, এই ক্ষেত্রে যে গাইডলাইন আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন একবার, ইয়া রাসূলুল্লাহ, ইসরায়েলিদের কাছ থেকে যদি কোনো ইনফরমেশন পাওয়া যায় এগুলো আমরা কি করব? তখন মানে যেগুলো কোরআন হাদিসের সঙ্গে মিলে যায় সেগুলো উত্তরের তো দরকার আছে কি, আর ওগুলো তো মিলেই গেল। যেটা মিলে না, অদ্ভুত লাগে, সেগুলোর ক্ষেত্রে বা এটার কোনো এক্সাম্পল কোরআনে পাওয়া যায় না বা হাদিসে থাকে না, তখন তিনি বলেছেন ফালা তুকাদ্দিবুহুম ওয়ালা তুসাদ্দিকুহুম ওয়ালা তুকাদ্দিবুহুম, তাদেরকে বিশ্বাসও করার দরকার নাই এটা মিথ্যা, অথবা অবিশ্বাস করারও দরকার নাই। এটা হলো জেনারেল কথাগুলো, যেগুলো কোনো জঘন্য অন্যায়ের কথা নয়। আর যখন জঘন্য অন্যায়ের কথা হয় এগুলো আলাতুল স্ট্রেট ওয়ে শুড বি থ্রোন অ্যাওয়ে, কারণ এগুলো নবীদের শানের সঙ্গে কন্ট্রাডিকশন। ওনারা হলেন ইসমাতুল আম্বিয়া মাসুমুন, আল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবীরাই এরকম গুনাহ থেকে নিশ্চিতভাবে আল্লাহ তাদেরকে প্রোটেকশন দিয়ে রেখেছেন, এটা হতে পারে না। তো এরপরে আমরা আসি যে দাউদ আলাইহিস সালামের পরের এই আয়াতের প্রসঙ্গে আল্লাহ তাআলা যে বললেন ওয়া ইন্না কাসীরাম মিনাল খুলাতা'i লা ইয়াবগি বা'দুহুম আলা বা'দ, এইভাবেই অনেক অংশীদারগণ একে অপরের প্রতি সীমা লঙ্ঘন করে, কারো হক নষ্ট করে, আত্মসাৎ করে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, অ্যাকসেপ্ট, ব্যতিক্রম ওই সমস্ত ইমানদারদের, মুমিনদের জন্য ক্ষেত্রে যারা সত্যিকার ঈমান পোষণ করে এবং ঠিকমতো নেক আমলগুলো করে যায়। ও কালিলুম মানহুম, কালিলুম মাহুম, তবে এইরকম এই আমানতদার শরীককে ঠকায় না, এদের সংখ্যা বেশি না কম? ঠকায় না, এদের সংখ্যা বেশি না কম? এদের সংখ্যা কম। সেই কথাই আল্লাহ বলেন ওয়া কালিলুম মাহুম, এইরকম কমই পাওয়া যাবে যে পার্টনারশিপ করে ঠকায় নাই। ওয়াদান্না দাউদ আন্নামা ফাতান্না, দাউদ এবার বুঝতে পারলেন যে আমি ওনাকে একটা পরীক্ষা করেছিলাম, এই দুই ঘটনা, দুই লোককে ঢুকাই দিয়া ইনসাফ করার ক্ষেত্রে তিনি বুঝতে পেরেছেন ফিতনা পড়ে গেছিলেন, তিনি এখানে ফেল করেছিলেন। ফাস্তাগফারা রাব্বাহু, আল্লাহর কাছে অনেক ইস্তিগফার করলেন, তওবা করলেন। ওয়া খাররা রাকিআন ওয়া আনাব, আল্লাহর কাছে মাথা নত করে দিলেন, নামাজ পড়তে দাঁড়িয়ে গেলেন রুকু সিজদা করে। ফাগাফারনা লাহু যালিক, আমরা তাকে এই কারণে মাফ করে দিলাম। তাহলে এই ঘটনাটার জায়গায় তারা বলল যে ওই পাপ করেছিল, সেই পাপ করে আল্লাহর কাছে ইস্তেগফার করলো, তখন আল্লাহ তাকে মাফ করে দিয়েছিল। নাউজুবিল্লাহ, কথা বুঝতে পেরেছেন? তাফসিরে এই প্রসঙ্গটা আনা হয়েছে, এই ঘটনা তারা এখানে এই ওনার এই অপরাধটাকে ওইটা বুঝিয়েছে তারা, যেটা আদৌ সত্য নয়। ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব, অবশ্যই তার কাছে আমার রয়েছে, আমার অনেক নৈকট্য অর্জনের জায়গা তার জন্য ঠিক করা আছে, সে অবশ্যই আমার নিকটবর্তী, আমার অনেক কাছের, আর অনেক সুন্দর ঠিকানা আখিরাতে তার জন্য অনেক সম্মানজনক স্থান বরাদ্দ করা হচ্ছে। তারপরে তিনি দাউদ আলাইহিস সালামকে নসিহত যেগুলো করেছিলেন কি কাজ করতে, সেগুলো এবার তিনি বলছেন আল্লাহ তাআলা, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। এবারে আসল নসিহতটা করছেন, ওই যে বিচারে করার ক্ষেত্রে তাড়াতাড়ি করেছিলেন, হে দাউদ, আমি আপনাকে পৃথিবীতে খলিফা হিসাবে পাঠিয়েছি। তিনি তার কার খলিফা হয়েছেন? আমাদের আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুরা তো খলিফা হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, তো উনি খলিফা হয়েছেন। যে এই খলিফার অর্থ হচ্ছে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে দিন কায়েম করার কাজ করা, এই সেন্সে তিনি খলিফা। এই দুনিয়াতে তোমাকে খেলাফত দান করেছি, দিনের দায়িত্ব দিয়ে তোমাকে এই হুকুমত দান করেছি, তুমি এই জমিনের মধ্যে কি করবে? ফাহকুম বাইনান নাসি বিল হক, কাজেই খেয়াল রাখবেন মানুষের মধ্যে যখন দরবার করবেন, ফয়সালা করবেন, বিচার আচার করবেন,
তখন যেন হকের সাথে করেন, তাড়াহুড়া করবেন না, হক যেন মিস না করেন। ওয়ালা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। আর কখনোই নিজের মনে একটা আসলো, মন টানলো একদিকে, ওই দিকে চলে যাবেন না, তাহলে সেটা আপনাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাবে। তাই বলে দাউদ আলাইহিস সালাম কি নবীদের মধ্যে এত দুর্বল নাকি? এইটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে ওনার মাধ্যমে ওনার উম্মতদেরকে বলা। আপনি দেখবেন কোরআনে অনেক আয়াত আছে, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন ফাস্তাকিম, ঠিক কথা আল্লাহর রাস্তায় থাকেন। তো উনি কি আল্লাহর রাস্তা থেকে নড়াচড়া করেন নাকি? তো ওনাকে বলা হচ্ছে না, শুধু ওনার মাধ্যমে আমাদেরকে বলা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ, দাউদ আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা এখানে ওনাকে বলে ওনার উম্মতদের কাছে রেখে যাবেন যে কিতাব, হ্যাঁ, পরবর্তী পর্যায়ে ওনার ছেলে সুলাইমান নবী হচ্ছেন, তারপরে যারা আসবে সবার জন্য এখানে নসিহত আছে। সেই দৃষ্টিতেই আল্লাহ তাআলা ওনাকে লক্ষ্য করে ওনার মাধ্যমে সবাইকে বলেছেন। তাহলে যারা হাওয়া ওয়ালা তাত্তাবিল হাওয়া, যেই ব্যক্তি নিজের মন গড়া কিছুকে পছন্দ করে, ডিজায়ারকে ফলো করে, মনের চাহিদা অনুযায়ী কাজ করে, সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাবে না, সে গোমরাহির দিকে চলে যাবে। এই আয়াতার দলিল। ওয়ালা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। কখনো আমার মন এদিকে খুব ভালো লাগে, আমার মনটা খুব সুন্দর লাগে এভাবে করলে। দেখেন আমাদের দেশে অনেক দিনের নামে অনেক বেদাতি জিনিসের কালচার হয়, তাই না? সেই ইয়ানবী সালাম আলাইকা মিলা থেকে শুরু করে আর কি কি আছে, অনেক কিছু আছে। কেউ মারা গেলে তার জন্য 10 জন আলেমকে হায়ার করে এনে কোরআন শরীফ খতম করা, 40 করো, তেহলাম করো, আরও অনেক কিছু আছে। এবং এগুলাকে অনেক অনেক গুরুত্ব দিয়ে করা হয়। এবং এতে করে তারা যে আসল করণীয় কি মাইয়ত সম্পর্কে এগুলার চিন্তা করে না, বরঞ্চ যে আলেমদেরকে আনি খাওয়াচ্ছে বাবার জন্য, তো তারা বড়ে খতম করতেছে, কোরআন শরীফ পড়তেছে, আর যে লোক এই দাওয়া দিয়ে নিয়ে এসেছে তিনি সিগারেট খান, পান খান, চা খান, খোঁজ খবর নেন, কি মনে করেন ওনার পক্ষ থেকে বাবার জন্য যা মাপ চাওয়া দরকার সব আলেমরা চেয়ে বসে থাকবে? ঠিক আছে? এটা ঠিক আছে? তো এরকম ইসলামী তো আমাদের সমাজে মুখস্থ করে নেওয়া আছে। যারা কোরআন হাদিসকে বুঝতে চায় না, পড়তে চায় না, শিখতে চায় না, কাছে আসতে চায় না, সময় নাই। আলহামদুলিল্লাহ, এই যে আপনারা আসেন, লন্ডনে কি মানুষের কয়জন বসবাস করে? এই 3 মাইল রেডিয়েন্সে গেলে কি কম মানুষ পাওয়া যাবে? কই তারা এখন কি করতেছে? বিভিন্ন জায়গায় আড্ডা উড্ডা চলছে, আর হোয়াটসঅ্যাপ কলের মধ্যে আছে সারাদিন আপনার বিভিন্ন লাইক দেওয়া নেওয়া থেকে শুরু করে। এলেম শেখার গুরুত্ব নাই, এলেম শেখার গুরুত্ব নাই। এবং আমি যে জায়গায় আসি ওই জায়গায় থাকবো, ছোটোকালে শিখেছিলাম আর শিখবো না? আস্তে আস্তে প্রতিদিন শিখতে হবে, প্রতিদিন কিছু সুযোগ নিতে হবে এলেম শেখার। এবং এই দোয়াও তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অকুর রব্বি জিদনি ইলমা। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে বলেন, আপনি বলেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ইলম বাড়িয়ে দেন, আপনি দোয়া করেন। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছেন। তা আমরা দোয়া করি, কয়দিন করলাম? আর যে দোয়া করি কিন্তু কোনোদিন ইলমের মজলিসে আসবো না, দোয়া করে বসে থাকবো, কাজ হবে? তাহলে এই যে ইলম শিখার যে কত দরকার, না হলে মানুষ অনেক সময় মন গড়া কথা বলে দিচ্ছে, অনেক দিন এটা যায় না, না যায় যাচ্ছে, গল্প গুজব করে হোয়াটসঅ্যাপের মধ্যে বিভিন্ন রকম লাইক ডিসলাইক ছেড়ে দিচ্ছে, কোনটা রাইট কোনটা রং নিজেরাই ফতুয়া দিয়ে দিচ্ছে। এমনভাবে এগুলো নিয়ে বিতর্ক করছে। এমনকি আল্লাহ মাফ করুন, আলেমরাও যখন কোনো জিনিস প্রেজেন্ট করবে, আলোচনা করবে, ডিসকাস করবে, তারাও যদি আর্গুমেন্টে লেগে যায়, এখন আমি একটা ফতুয়া দিয়েছি, আপনি আরেকটা দিয়েছেন, এখন আমি চিন্তা করি যে আমার ফতুয়া যদি গলত হয় তাহলে তো সব ডুবলাম, যেমনি হোক আমার ফতুয়াটা ঠিক রাখতে হবে, গলত হইলেও বলতে হবে না আমি ঠিক আছে। ঠিক আছে? এটা মোটেই ঠিক না, আউযুবিল্লাহ। তাহলে আমাদেরকেও যারা দিনের কাজ করবেন, দাঈ আল্লাহ ওলামারা আছেন, কোনো সময় ভুল হয়ে গেলে ভুলটা মেনে নেওয়া দরকার এবং কারেকশনের দিকে আসা দরকার। তা না হলে আমি কি করলাম, ডিজায়ারকে ফলো করলাম, আমার মনকে, আমার খাহেশকে, আমার নিজের প্রবৃত্তিকে আমি খুশি রাখলাম, তাহলে তাই আমি আল্লাহ মাফ করুন আল্লাহ রাস্তা থেকে মিসগাইডেড হয়ে যাব, হেদায়েতকে মিস করে ফেলবো, হেদায়েত পাবো না। এই জন্য দিল খুলে আল্লাহর কাছে মাথাটাকে অবনত করে দিতে হবে যে আমি খুব বেশি জেনে ফেলেছি, আর যেন বলছে তার কাছে তর্ক লাগলে আমি যদি এখানে ভুল প্রমাণিত হয়ে যায় তাহলে মানিজত সব চলে গেল, যে কোনোভাবে আমাকে এখানে মানিজত নিয়ে বেরিয়ে যেতে হবে, নাউযুবিল্লাহ। এটা কোনো দরকার, এটা দিন অফ আল্লাহ, এত বড় আমানত, এখানে কোনো রকমের
মানে মন গড়া কিছু বলা যাবে না, আল্লাহ মাফ করুন। ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব। নিশ্চয়ই যারা এরকম করেই এলেম শিখে ইসলাম শিখতে এসে তারপরে মন গড়া জিনিস ফলো করতে, বিতর্ক করতে গিয়ে, নিজের মতকে উপরে রাখতে গিয়ে যারা এইভাবে মিসগাইডেড হয়ে যায়, তারা নিজেরা রিয়ালাইজ করে না, হককে মেনে নেয় না, আমার মতামত আমি যেটা বলছি এটাই রাইট এরকম মনে করতে থাকে, তাদের জন্য দ্বীনের বিষয়, বিশেষ করে শরীয়ত সংক্রান্ত বিষয়ে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াউমাল হিসাব। তারা ভুলে গেছে যে তাদেরকে হিসাবের দিনে আল্লাহর কাছে আসতে হবে, আল্লাহ পাকড়াও করবেন না তাদেরকে। অনেক বড় আমানতদারি এই দিনের কাজ, দিনের কথা, এগুলোকে বলা। হকের মধ্যে যদি কোনো রকমের হেরফের হয়ে যায় তাহলে আল্লাহর কাছে আমরা সবাই আসামি হয়ে যাবো, আল্লাহ মাফ করুন। ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা যালিকা যান্নুল্লাযীনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার মানুষকে, মক্কার কুরাইশদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে তাদেরকে আনতে পারছেন না। তিনি বিভিন্ন যুক্তি দিয়ে সৃষ্টির কথা বলে আল্লাহ তাআলা ওনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যে যে আকাশ এবং জমিনকে আমি সৃষ্টি করিনি বেহুদা। এত মহান সৃষ্টি, এত বিশাল সৃষ্টি কেন করেছি? আমার প্ল্যান আছে। এগুলো প্রত্যেকটি পিছনে বিরাট হিকমত আছে, উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে। খামাখা সৃষ্টি করিনি। এগুলার পিছনে, বিশেষ করে এগুলার যারা ভোগ করবে, এই সমস্ত সৃষ্টির চন্দ্র সূর্যের আলো থেকে শুরু করে আকাশ জমিন, এই সমুদ্র পথ, সব কিছুর এগুলা সবচেয়ে বড় বেনিফিশিয়ারিকে, এগুলা সবচেয়ে বড় মানে ভোক্তাকে কে? এগুলো সবচেয়ে নিয়ামত বেশি ভোগ করে মানুষ। এই ইনসানের জন্য, জিন এবং ইনসান তাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে, তাদের জন্যই এই সমস্ত কিছু দরকার। তাদের জন্য, তাদের খেদমতে এগুলাকে সার্ভ করতে লাগিয়ে দিয়েছেন। আর এরা দুনিয়াতে এসে আল্লাহর ইবাদত করে পরীক্ষায় পাশ করে চলে যাবে, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই সৃষ্টি করেছেন। এই সৃষ্টিকে এবং মানুষকে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পরিপূর্ণভাবে আল্লাহর বন্দেগী করার জন্য। বন্দেগীর অর্থ সারাদিন আমাদের বিছানায় বসে থাকা। ইবাদতের অর্থ কি? জীবনটাকে ইসলামের রঙে রঙিন করা। নামাজ কালাম এগুলো তো আছেই, রোজা যেগুলো করব, কোরআন তেলাওয়াত, যিকির, আজকার, তাসবিহ, দোয়া এগুলো করব, কিন্তু জীবনটা থাকবে ক্লিন জীবন, পবিত্র জীবন। হারাম হালাল বেঁচে চলবে, সুদ খাবো না, ঘুষ দেব না, ঘুষ খাবো না, মিথ্যা কথা বলবো না, পবিত্র ভালো জিন্দেগি যাপন করব, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব। এত সুন্দর যে জীবন দিয়েছেন সেভাবে আল্লাহ তাআলা জীবনকে আমরা আল্লাহর রঙে রঙ্গিত করব। এইভাবে করে আমরা চালাবো এই আমালে সলিহাত থেকে, যে বাতিল খামাখা সৃষ্টি করিনি। এই দুনিয়া আসছো, খাও দাও, সম্পত্তি করো, বয়স বাড়তে থাকুক, না ছেলে মেয়ে হবে, নাতিপুতি হবে, তারপরে একদিন চট করে মরে যাবা, খেলা শেষ, আর কিছু নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দুনিয়ার অধিকাংশ মানুষ কি করে? যে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে এমনি বেহুদে সৃষ্টি করছি? জন্ম হবা, আস্তে আস্তে বড় হবা, খাওয়া দাওয়া করবা, তারপরে বিয়ে শাদী করবা, বাচ্চা কাচ্চা হবে, নাতিপুতি হবে, তারপরে একদিন মরে যাবা। টাকা পয়সা কিছু জোগাড় করলা, কিছু রেখে গেলা, কিছু খেয়ে গেলা, কিছু বাকি থেকে গেল, এইখানে শেষ সব কিছু, আর কোনো উদ্দেশ্য নাই। ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা আমার কাছে আসবে না? অবশ্যই আসতে হবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল নিয়ে আসতো আমি দেখবো না এগুলো? তো এই যে জীবনের দর্শন, ফিলোসফি অফ দ্য লাইফ, এটাও তো আমাদের অনেকে জানেন জীবনের উদ্দেশ্য লক্ষ্য কী। প্রতিদিনই যখন ইসলাম কবুল করতে আসে, তখন এই আজকেও আসলো একজন পোলিশ মহিলা, পোল্যান্ডের, ইসলাম কবুল করলেন, ইয়াং মহিলা। তো আমি যে প্রশ্নটা প্রথমেই করি যে আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আপনি যে বিশ্বাস করেন, প্রায় লোকেরাই বিশ্বাস করে যে আস্তিক আছে সবাই, নাস্তিক নয়। মেজরিটি মানুষ পৃথিবীতে এখনও আস্তিক, কোনো একটা গডে বিশ্বাস করে। তো বললাম, তো আপনি তো বিশ্বাস করেন গড বলতে কিছু আছে? হ্যাঁ আছে, আছে, উপরওয়ালা একজন আছে মোটামুটি, এটা প্রায় অনেকেই মানে। তো তিনি কী জন্য সৃষ্টি করছেন আপনাকে আমাকে, এটা বুঝেছেন কিনা? তো এটা ধরে থাকে যে তা তো চিন্তা করি নাই।
তো বলি যে না, একটা উদ্দেশ্য আছে যে আল্লাহ তাআলার কাছে যেতে হবে, সারা দুনিয়ার জীবনে হিসাব দিতে হবে, এবং আল্লাহ তাআলা কীভাবে আমাদের জীবনটা চলবে, ভালো মন্দ কোথায়, সব বুঝিয়ে দিয়েছেন, সব নবীদেরকে এগুলোর জন্যই পাঠিয়েছেন। তো এই যে মানুষের যে ধারণা এই জীবন, পৃথিবীর জীবন সম্পর্কে, নাস্তিক আর আস্তিক, তথাকথিত আস্তিক হোক, আসলে যারা আখেরাতের ব্যাপারে সচেতন নয়, তারা আস্তিক হলেও আসলে এটা ইনডাইরেক্টলি নাস্তিকের মতোই বিশ্বাস করে, কিন্তু কোনো আমল নাই, জীবনে পরিবর্তন নাই। যে জুলুম থেকে শুরু করে মানুষের সম্পত্তি দখল থেকে শুরু করে যা কোনটা খুশি, কোনটা মানে যেটা খুশি সেটাই করে। তাহলে এরা আসলে আখেরাতে সত্যিকার বিশ্বাসী হয়ই না। তাদের এই বিশ্বাস নাই যে আল্লাহর কাছে আসামি হওয়া লাগবে একদিন, যদিও মুখে স্বীকার করে কিন্তু আসলে বিশ্বাস করে না সে। যালিকা যান্নুল্লাযীনা কাফারু, এই জীবনটাই শেষ, আর কিছু নাই এরপরে। যেটা মক্কার কাফেররা বলতে, তুমি মনে করো সব মরে গেলে মাটি খেয়ে ফেলবে, মাটি খেতে খেতে গোশত তো খাবেই, এই হাজার হাজার বছর পরে হাড্ডিগুলোও খেয়ে ফেলবে। ওয়াহিয়া কার রামিম, হাড্ডি হয়ে যাবে কিসের মতো, পাউডারের মতো হয়ে যাবে। এটাকে বুঝে আবার আল্লাহ জিন্দা করবেন, কি বলো এগুলো বাজে কথা। বাতলা, তোমরা মনে করো এই দুনিয়ার মধ্যে এই খেলাধুলার জন্য খালি সৃষ্টি করেছি, আর বড় কোনো উদ্দেশ্য নাই, আখিরাত বলতে কিছু নাই। যালিকা যান্নুল্লাযীনা কাফারু, এই সমস্ত ধারণা ওই লোকদের যারা কাফের। জন অর্থ হলো যে অমূলক ধারণা, কোনো দলিল নাই, প্রমাণ নাই, কোনো রেফারেন্স তাদের কাছে নাই, না আর কিছু নাই, এখানেই শেষ। এই একটা অমূলক ধারণার ভিত্তিতে তারা এই কথাগুলো বলে। ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। কাজেই ওয়াইল অর্থ দুটো, একটা ওয়াইল জাহান্নাম, আর একটা হলো ওয়াইল অর্থ ধ্বংস, ব্যাপকভাবে ধ্বংস ওদের জন্যে যারা কুফরি করলো। আযাব তাদের জন্য ইন্তজার করছে, জাহান্নামের আঘাত, আর নার তাদের ইন্তজারে আছে, তাদের জন্য এই ধ্বংসের খবর আছে। আমনা জাআলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ আমনা জাআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। তারা কি মনে করেছে, এই তার দুনিয়াতে মুমিন মুসলিম আল্লাহর প্রতি ঈমান, দ্বীনি জিন্দেগি যাপন করে, ঈমানি জিন্দেগি যাপন করে, আর বাকিরা দুনিয়া কামার পেছনে আছে। দুনিয়ার সুখ শান্তি তাদের মহান টার্গেট, সবচেয়ে বড়। দুনিয়ার উন্নতি আর অবনতি, দুনিয়ার টাকা পয়সার মানে ঝপঝপানি আর টানাটানি, এগুলো মানুষের কাছে বিশাল ফ্যাক্টর। সাহাবীদের জীবনে কিছু কিছু সাহাবী ধনীও ছিলেন, আর কিছু কিছু সাহাবী গরিব ছিলেন। তাদের কাছে এটা বড় বিষয় ছিল না। আসল ছিল কি, ঈমান নেক আমলে কি কদ্দুর আসি। তা আমাদের মধ্যে, এই সমাজে মুসলমানদের মধ্যেও মানে ঈমানের তাড়নায় উজ্জীবিত হওয়া, আমল বাড়ানোর যে চিন্তা। আরেকজনকে দেখছি এত সুন্দর করে নামাজ পড়ে, তিনি একটা ওয়াক্ত ঘরে নামাজ মানে মসজিদ মিস করেন না, মসজিদ দূরে থাকলেও প্রতি ওয়াক্তে আসেন। এগুলো দেখে আমার কোনো আকর্ষণ সৃষ্টি হয় না, আহারে আমি তার মতো করতে পারতাম। কিন্তু ও এত তাড়াতাড়ি এত সুন্দর বাড়ি বানিয়ে ফেলছে, হায় রে কবে আমি পারবো। সে বিদেশে চলে গেছে, কাম বানিয়ে ফেলছে, আমার কপালে বুঝে জুটবে না, কি করা যায়। এই যে আমরা দুনিয়ার প্রতিযোগিতায় এত আমাদের আকর্ষণ সৃষ্টি হয়ে যায়, এত দুনিয়ার মধ্যে এই ক্ষণিক জিন্দেগির জন্য এত লম্বা চূড়া মাস্টার প্ল্যান থাকে, যা কিছু করতে যখন পানিতে ঝাঁপ দিতে হলে দিব। কিন্তু আল্লাহ তাআলার এই জান্নাত পাওয়ার জন্য কত পিছনে পড়ে থাকলাম, কোনো খবর নাই, কোনো প্রতিযোগিতা নাই। এগুলি একজনকে আমলদার লোককে দেখলে আমার ভিতরে জজ্বা আসা উচিত যে ওনার মতো যদি হতে পারতাম, ওনার এত সুন্দর চরিত্র, ওনার এত সুন্দর মুআমালা, এগুলো আমাদের হওয়া দরকার। আল্লাহ তাআলা বলছেন যে আমি যারা ঈমানদার নেক আমল করে ওদেরকে কি, তারা মুফসিদিন ফাসাদ সৃষ্টি করে জমিনের মধ্যে, তাদেরকে কি আমি একই রকম করব? আমনা জাআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, যারা সত্যিকার তাকওয়া অর্জন করেছে আর যারা গুনার ভিতরে নিমজ্জিত আছে, দুনিয়ার পিছনে ছুটেছে, আমি কি তাদেরকে একই লেভেলে ডিল করব? আমার কাছে তো তারা একই লেভেলে আসবে না। খবরদার, কোন লেভেলে তুমি আসবে, কোন গ্রুপের সঙ্গে তুমি থাকবে। তুমি মুত্তাকিরা তোমার রোল মডেল হবে না দুনিয়াদার, এত চৌকস, এত সহায় সম্পত্তি, তার এত ফলোয়ার আছে, এত লাইক করে তাকে, তাই না? এইগুলোর প্রতিযোগিতা হেভিলি চলছে মিডিয়ার মধ্যে, কার কত ফলোয়ার আছে। এমনকি ইসলামপন্থীদের মধ্যেও এটার প্রতিযোগিতা আছে। আল্লাহ মাফ করুন। ফি সাবিলিল্লাহ দিনের কথা বললে আল্লাহ যা দিবেন, ফলোয়ার বেশি পাওয়ার চিন্তা যদি করতে থাকে, আল্লাহ তাআলা এই নাপাক চিন্তা থেকে আমাদেরকে হেফাজত করুন। আসুন আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম
জীবন চাই, যে জীবন করলে আমরা মুত্তাকিন হতে পারবো, ফুজ্জারদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আলাদা করে কালকে আমাদের ময়দানে, হাসরের ময়দানে আরশের নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। ওয়াবিল্লাহি তাওফীক।